ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ, ভারতের দুর্দান্ত জয়। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচ থেকে ব্যক্তিগতভাবে একজন সাধারণ মানুষ কিন্তু নলেজ গ্যাদার করতে পারে। আপনি খেয়াল করে দেখেন, এটা তো শুধুমাত্র একটা ম্যাচ গেছে, কিন্তু এই ম্যাচ থেকে কিন্তু আপনি আমি সবাই কিন্তু একটা শিক্ষা নিতে পারি যে ধৈর্য সহকারে আপনাকে লেগে থাকতে হবে যে কোনো জিনিস। আপনি ফেল হয়ে গেছেন যে কোনো একটা কাজে, আপনি যদি আবার চেষ্টা করতে থাকেন বা আপনি ওই কাজ নিয়ে পড়ে থাকেন, তখন কিন্তু আপনি ওই কাজে ব্যক্তি জীবনে সফলতা পেতে পারেন। ভারত পাকিস্তান খেলা থেকে মনে হচ্ছে এই লেসনটা আমরা সাধারণ মানুষ কাজে লাগাতে পারি। কোন হিসাবে দেখেন, পাকিস্তান যখন ব্যাটিং করতেছিল তারা কিন্তু অন টপ ছিল, 10 ওভারে 83 রান, 13তম ওভারে 113 রান, 1 উইকেট। ওইখান থেকে 19তম ওভারে পাকিস্তান অল আউট হয়ে গেছে। কারণ কি? তাদের মাঝখানে কোনো ধৈর্যই ছিল না। তারা যদি ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে ব্যাটিং করতে পারতো, রান কিন্তু 146-এর জায়গায় 200 ছুঁই বা 190 প্লাস হতে পারতো বা 180 প্লাস হতে পারতো। এটা কিন্তু পাকিস্তানের ব্যর্থতা ছিল। এই জায়গায় কিন্তু আমরা বলবো যে আমরা সাধারণ মানুষ কিন্তু এই জায়গায় একটু লেসনটা কাজে লাগাইতে পারি যে অধৈর্য হওয়া যাবে না। আপনার যাত্রা ভালো হতে পারে, কিন্তু কথায় আছে শেষ ভালো তার সব ভালো তার। এই কারণে আমি বললাম এই খেলা থেকে কিন্তু আমাদের লেসন নেওয়ার অনেক কিছু আছে। আবার দেখেন, ইন্ডিয়া যখন ব্যাটিং করতে আসলো তারাও কিন্তু একটু অধৈর্যের পরিচয় দিয়েছে। শুরুর দিকে কথা বলতেছে, দেখেন তারা কিন্তু পরপর 3টে উইকেট কিন্তু হারিয়ে ফেলছে। এই 3টে উইকেট কিন্তু মাইটি পাওয়ারফুল উইকেট। আপনি দেখেন অভিষেক শর্মা ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু তিনি খেলতে পারেন নাই। আবার দেখেন শুভমন গিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান এই জেনারেশনের জন্য, তিনি আউট হয়ে চলে গেছেন। সূর্যকুমার যাদব, বর্তমান গ্লোবাল আইকন যাকে বলা হয়, টি-20 জগতে তার থেকে ভালো ব্যাটসম্যানই নাই, তিনিও একটা বাজে শট খেলে আউট হয়ে গেছেন। আপনি দেখেন যখন 146 রানকে ইন্ডিয়া একটু ছোট রান মনে করলো, আর যখন পোড়াদোড়া খেলতে যে 3টে উইকেট পড়ে গেল, তখন কিন্তু ইন্ডিয়া কিন্তু একটু চিন্তার মাঝখানে পড়ে গেছিল। আমি কিন্তু ইন্ডিয়াকে 2বার চিন্তার মাঝখানে কালকে দেখেছি। দেখেন যখন পাকিস্তান প্রথম 10 ওভার ব্যাটিং করতেছিল, তখন কিন্তু সূর্যকুমার যাদবের মাথায় কিন্তু একটু চিন্তা দেখতে পাচ্ছিলাম। এমনকি আমি কিন্তু গৌতম গম্ভীরকে একটু চিন্তার মাঝখানে পড়তে দেখেছিলাম। কারণ কি, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি পাকিস্তান ভালো খেলতে পারতো, রান কিন্তু আমি আগেই বলেছিলাম 180 থেকে 190 এরকম হইতে পারতো, কিন্তু রান কিন্তু হইতে পারে নাই ভারতের ভালো বোলিং এর কারণে। আবার দেখেন যখন 3টে উইকেট পড়ে যায়, তখনও কিন্তু আমি দেখলাম যে ইয়াদবের মুখে চিন্তা, এমনকি গম্ভীরের মুখে চিন্তা। কিন্তু ভাই, যেই ব্যাটিং করছে তিলক বর্মা, ন্যাশনাল হিরো হয়ে গেছেন। অন্যদিকে যেই বোলিং করছে হারিস রূপ, ন্যাশনাল ভিলেন হয়ে গেছেন। এখন আপনি নিজেকে ন্যাশনাল ভিলেন বানাবেন নাকি ন্যাশনাল হিরো বানাবেন, এটা কিন্তু সময়ের আপনাকে বলে দেবে। কিন্তু সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে প্রপার ওয়েতে। আপনি কোনভাবে ওই সময়টাকে কাজে লাগাইতেছেন, এটার উপরে ভিত্তি করে আপনি হইতে পারেন জাতির জন্য আপনি হিরো, আবার হতে পারেন জাতির জন্য ভিলেন। এখন আপনি দেখেন তিলক বর্মা কালকে যে ধরনের ব্যাটিং করছেন, একটা বলে হিট মারছেন ছক্কা, এরপরে 2-4 বল তিনি আর 4 ছক্কা মারার নামই নেন নাই, জাস্ট সিঙ্গেল। কারণটা কি? টার্গেট তো 140। আপনাকে এই ধরনের ম্যাচে এই ধরনের শটগুলো খেলতে হবে। আপনি দেখেন সঞ্জু স্যামসন দুর্দান্ত খেলছেন, হয়তোবা তিনি চান্স পাইছেন, কিন্তু চান্স পাওয়ার পরও 140 রানের খেলা 24 রান কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি রান। আবার দেখেন, আপনি যদি বলেন যে তিলক বাবা রান আউটের চান্স পাইছে, তাকে রান আউট করতে পারে নাই, কিংবা আমরা তার ক্যাচ ছেড়ে দিছি, ভাই এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা বা যারা ধরতে পারেনি তাদের ব্যর্থতা। ওই ব্যর্থতার দায় কেন ইন্ডিয়া নিতে যাবে? এটা কোনো কথাই নাই। খেলার মাঝখানে এই ধরনের ইনসিডেন্ট হইতেই পারে। কিন্তু হারিস রূপ কোন ধরনের বোলিং করছে ভাই, এই জিনিসটা একবার আপনি দেখতে পাচ্ছেন। প্রথম ওভারে তিনি 7 রান দিয়েছেন, অল ওকে। কিন্তু দ্বিতীয় ওভার তিনি কি বল করলেন? প্রথম বলটা তিনি হাফ টাকার একটা বল দিলেন, শিবম দুবে পুল শট মেরে দিলেন। এরপরের বলটা তিনি ব্যাটের সামনে বল দিলেন, স্লো বল, তিনি সুন্দর স্ট্রেটে 4 মেরে দিলেন। এমনকি লাস্ট বলটা তিনি আবার একটা হাফ টাকার দিলেন, লেগ স্ট্যাম্পের উপর বল, কষায় ছক্কা মেরে দিলেন তিলক বর্মা। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের বোলিং যদি তিনি করেন, এই ধরনের রান চেজের ক্ষেত্রে, তখন তাকে তো বলাই যায় তিনি ন্যাশনাল ভিলেন। আবার যদি দেখেন লাস্ট ওভারটা 10 রানের প্রয়োজন, দেখেন তিলক বর্মা কোন ধরনের কমন সেন্স কাজে লাগেছে, কার বিরুদ্ধে খেলছে। দেখেন হারিস রূপ কিন্তু অফ ফর্মে আছে। আপনি যখন বুঝে যাবেন একটা বলার অফ ফর্মে আছেন, তখন কিন্তু তার বিরুদ্ধে রান করাটা একটু ইজি ব্যাপার। আপনি কিন্তু তাকে ইজি টার্গেট বানাতে পারতেছেন। এখন তার বিরুদ্ধে যে আপনি খেলছেন, কোনভাবে খেলছেন? তিনি একটা হাফ টাকার বল দিচ্ছেন, আপনি তাকে ছক্কা মেরে দিচ্ছেন, খেলা ডান এন্ড ডাস্টেড। এখন আপনি যে বলতেছেন যে ইন্ডিয়া খুব ভালো খেলছে, ভাই 3টে উইকেট পড়ে যাওয়ার পরে তারা যেভাবে খেলছে, এটা কিন্তু নেহাত, মানে আপনি প্রত্যেক দিন কিন্তু এই ধরনের ম্যাচ দেখতে পাবেন না। লো স্কোরিং ম্যাচ, 140 রানের ম্যাচ, কিন্তু এত টান উত্তেজনা, এটা কিন্তু ভাই অস্বাভাবিক ম্যাচ হয়েছে। ভারত পাকিস্তানের ম্যাচ যে একটা অন্য লেভেলের ম্যাচ হয়, সেটা কিন্তু গতকাল কিন্তু আবার প্রমাণিত হয়েছে। আপনারা দেখেন পাকিস্তান কিন্তু, আপনি যদি 40 ওভার হিসাব করেন, 40 ওভারের মাঝখানে 25 থেকে 27 ওভার আপনি দেখবেন যে ইন্ডিয়ার পক্ষে ছিল না, মানে পাকিস্তান অন টপ ছিল 27 ওভার। কিন্তু 13টা ওভারের মাঝখানে ইন্ডিয়া এমন ব্যাটিং করছে, এমন বোলিং করছে যে পাকিস্তানকে শোয়াই দিচ্ছে, মানে পাকিস্তান হেরে গেছে। আপনি দেখেন 13তম ওভার পর্যন্ত যেখানে পাকিস্তানের সংখ্যা ছিল 113, পরের ওভারে 13তম ওভার 1 উইকেট, 14তম ওভার 1 উইকেট, 15তম ওভার 1 উইকেট, 16তম ওভার 1 উইকেট, কিন্তু 17তম ওভারে চলে গেল 3 উইকেট। খেলা ভাই ওইখানেই শেষ। তারপরও যেভাবে তারা কামব্যাক করছিল পরপর 3টে উইকেট নিয়ে, আমি একবার মনে করেছিলাম যে আজকে হয়তো বা পাকিস্তান দেখিয়ে দিবে যে তারা মাইটি পাওয়ারফুল। কিন্তু কোথায় ভাই, তারা তো পরবর্তীতে কোনো উইকেটই ফেলতে পারলো না। যেই 2-1টা চান্স পাইছে, ক্যাচ মিস,
রান আউট মিস, কিন্তু ভারত কিন্তু সেটাকে ইউটিলাইজেশন করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখেন কিংবা শিবম দুবের ব্যাটিং দেখেন, শিবম দুবের 22 বলে 33, আপনি দেখতে পারেন শুধুমাত্র 33 রান, কিন্তু এই 33 রান যে কোন সময় তিনি নিছেন, কার বিরুদ্ধে নিছেন, ওইগুলাকে আপনাকে কিন্তু কাউন্ট করতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে হার্দিক পান্ডিয়ার অভাব কিন্তু দলের মাঝখানে প্রতীয়মান হচ্ছিল, যেখানে জাসপ্রীত বুমরা এমনকি সূর্যকুমার যাদব এমনকি অভিষেক শর্মা এদের মতো পাওয়ারফুল বড় বড় নামের যেখানে পারফরমেন্স ছিল না গতকাল ম্যাচে, এরপরে যেখানে ইন্ডিয়া কাপ নিয়ে গেছে, সুতরাং বুঝতেই পারছেন এই টিমটা কত বড় শক্তিশালী দল। এই একমাত্র দল যারা কিনা এবার এশিয়া কাপ খেলতে আসছে এটার আশায় যে আমাদেরকে কাপ জয়লাভ করতে হবে, আমরা যদি না নিতে পারি মানুষ আমাদেরকে নিন্দা করবে। সুতরাং তাদের মাঝখানে কোন ধরনের প্রেশার ছিল এবং এমন প্রেশারের মাঝখানে তারা কাপ জয়লাভ করছে, তাদেরকে বাহাবা যদি আপনি না দেন তাহলে কিন্তু হচ্ছে না ভাই। ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, আপনি যে ভালো খেলবে তার প্রশংসা আপনাকে গাইতে হবে। যেমন ফাকার যে আজকে ভালো খেলেছেন তার প্রশংসা আপনাকে গাইতে হবে, এমনকি ফারহান দুর্দান্ত খেলেছেন ভাই। দেখেন এবারের টুর্নামেন্টে 3টা ছক্কা জাসপ্রীত বুমরা খাইছে, 3টা ছক্কায় কিন্তু ফারহান মারছে। সুতরাং বুঝতেই পারতেছেন ফারহানের মাঝখানে কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে। এই ফারহান যে একটা স্টার্ট এনে দিয়েছিল পাকিস্তানকে, পাকিস্তান যদি ওইভাবে ইউটিলাইজেশন করতে পারতো তখন কিন্তু পাকিস্তান ভালো রান করতে পারতো। এখন ব্যর্থতা কার? ব্যর্থতা অবশ্যই পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানদের। আপনি দেখেন সালমান আগা বলেন, মোহাম্মদ নওয়াজ বলেন, তারপরে মোহাম্মদ হারিস বলেন, ফাহিম আশরাফ বলেন, এমনকি শাহিন শাহ আফ্রিদি যেখানে এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন, কিন্তু কুলদীপ যাদবের তিনি 4টা বল ফেস করছেন, 4টা বলে এমনভাবে স্লগ মারার চেষ্টা করতেছেন, ভাই পাগল হয়ে গেছেন আপনি। মানে আপনি বল বোঝার চেষ্টা করবেন না, বলটা কি আপনার দিকে আসতেছে নাকি আপনার থেকে টান খেয়ে চলে যাচ্ছে নাকি স্ট্রেট বল হচ্ছে, আপনি কিছুই বোঝার চেষ্টা করতেছেন না। আপনার কথা হচ্ছে আমি আসবো মারবো চলে যাব। এটা যদি হয় ক্রিকেট তাহলে বাংলাদেশের সাথে আপনারা হাত মিলাই ফেলেন, কারণ কি বাংলাদেশে আমরা সেম বল করছি, সেম বল করে আপনাদেরকে টিকিট দিচ্ছি, আপনারা ফাইনালে চলে গেছেন, আপনারা ফাইনালে যে আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পারেন না। যদি আপনারা একটু ভালো সঙ্গে খেলতে পারতেন, যেখানে আপনাদের 13তম ওভারে 113 রান 1 উইকেট, ওইখানে কিভাবে 146 রানে আপনারা প্যাকেট হয়ে গেলেন। এরপরে আপনারা চাইতেছেন যে কাপ জেতার জন্য, হ্যাঁ আপনাদেরকে কিন্তু ওপরওয়ালা একটা সুযোগ দিচ্ছে যে 3 উইকেট আপনারা 20 রানের মাঝখানে ফেলে দিতে পারছেন। এরপরে আপনারা একটা ক্যাচ ছেড়ে দিচ্ছেন সঞ্জু স্যামসনের, এমনকি রান আউট মিস করে ফেলছেন। ওই 2টা রান আউট এবং কি ক্যাচ যদি আপনারা কাজে লাগাইতে পারতেন হয়তো বা ম্যাচের রেজাল্ট অন্যরকম হইতো। আবার কিন্তু এটাও বলা যাচ্ছে না যে ইন্ডিয়ার যে ব্যাটসম্যান নাই, যদিও হার্দিক পান্ডিয়া ছিল না, কিন্তু আপনি দেখেন কালকেই কিন্তু প্রথম ম্যাচ খেললো রিঙ্কু সিং, লাস্ট বল না তার প্রথম বল তিনি 4 মেরে খেলা জয় করাই দিয়েছেন। মানে নার্ভাস কিন্তু নাই কিন্তু তার মাঝখানে, এমনকি অক্ষর প্যাটেল কিন্তু ব্যাটিংই করে না। সুতরাং বুঝতেই পারতেছেন এত যে উইকেট পড়ে গেল, এত যে কলাপস হয়ে গেছে ইন্ডিয়ার, তারপরে কিন্তু যথেষ্ট ব্যাটসম্যান কিন্তু স্টকও রয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এটি কিন্তু একটা মাইটি পাওয়ারফুল টিম। সবচেয়ে বড় কথা হচ্ছে অভিষেক শর্মা, শুভমন গিল, জাসপ্রীত বুমরা এদের কোনো পারফরমেন্স নাই, এটা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া দেখাই দিচ্ছে যে আমরা কিন্তু পাওয়ারফুল টিম। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু যোগ্য দাবিদার ছিল যে এশিয়া কাপ যে তারা জয়লাভ করছে। এখানে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে এখন লেসন নেওয়ার একটাই জিনিস হচ্ছে যে আপনাকে অধৈর্য হওয়া যাবে না, সময় খারাপ থাকতেই পারে। যেমন পাকিস্তান যখন ব্যাটিং করতেছিল প্রথম 10 থেকে 12 ওভার, ইন্ডিয়া কিন্তু একটু চিন্তায় পড়ে গেছিল, কিন্তু তারা একটাই কথা বারবার বলতেছিল যে ব্রেক দ্য ডোর, ব্রেক দ্য ডোর। মানে একটা উইকেট যদি ফেলতে পারে, দেখেন একটা উইকেট যখন বরুণ চক্রবর্তী ফেলে দিল এরপর থেকে কিন্তু কলাপসের যাত্রা শুরু হয়ে গেছে। আবার দেখেন 3টে উইকেট যখন তাদের পড়ে গেল, তাদের মাঝখানে কিন্তু ধৈর্যের পরিচয় নিয়ে আসছে 2জন ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, কিভাবে যে খেলার সামনে এগিয়ে নিতে হয়। এখন বারবার একই কথা বলতে হচ্ছে, কারণ কি ভাই সুন্দর ব্যাটিং আমরা দেখতে পাইছি, এমন ব্যাটিং যে আপনি একটা বল ছক্কা মারলেন এরপরে আপনি সিঙ্গেল নিতেছেন, তার মানে কি আপনি রিস্ক ফ্রি খেলার চেষ্টা করতেছেন, আপনার মাঝখানে ওই ধরনের সেন্স আছে, আবার আপনি ওই ধরনের শট খেলতে পারতেছেন, গ্যাপ বের করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের দলের বিরুদ্ধে যখন আপনি খেলবেন আর আপনার মাথায় যদি ওই ধরনের ট্যাকটিক্যাল বুদ্ধি না থাকে, তখন কিন্তু আপনার হারিস রূপের মতো অবস্থা হবে। হারিস রূপের গায়ে শক্তি আছে, তার বলে পেস আছে, কিন্তু অ্যাকুরেসি নাই। এই কারণে কিন্তু 3 ওভার 4 বলে 140 রানে খেলা আপনি 50 রান দিয়েছেন, এই কারণে কিন্তু পাকিস্তান হেরে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ফুল ক্রেডিট চলে যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো আপনাদের সাথে, ভালো থাকবেন।